প্রিয় দিনী ভাই ও বোন, আজকে বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় সুযোগ পাবেন মহান দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক সিফাতি নামের জিকির শুধুমাত্র 21 বার করে যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটনগুলোকে দূর করে আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবে। আপনার সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে। আল্লাহু আকবার। এবং আপনার উপরে আল্লাহ শান্তি বর্ষিত করবে। আপনি যেই দোয়া করবেন এই শ্রেষ্ঠ নামগুলো জপে আল্লাহ সেই দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। নবীজি বলেছেন এই নামগুলো পাঠ করার পরে আল্লাহর কাছে চাও কি চাইবা, যা চাইবা তাই পাইবা। পরিবার সংসার থেকে আল্লাহ অভাবকে দূর করবে, মনের আশা পূরণ করবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অবশ্যই আজকে বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় সুযোগ পাবেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক সিফাতি নামের জিকির আপনি 21 বার করে পাঠ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামের কিন্তু অনেক শক্তি, অনেক কিন্তু ফজিলত। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাআলার সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে, যেই কোনো নামে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ডাকো না কেন আল্লাহ সেই নামেই সঙ্গে সঙ্গে তোমাদের ডাকে সাড়া দেয়। আল্লাহু আকবার। আজকে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন এবং খুবই গুরুত্বপূর্ণ রাত। বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। এমন দিন বৃহস্পতিবার দিন, এমন রাত বৃহস্পতিবার রাত। সাহাবাই কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, বৃহস্পতিবার দিন আপনি রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবাই কেরামরা, বৃহস্পতিবার দিন আমি রোজা রাখি এই জন্যই কারণ বৃহস্পতিবার দিন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে মুমিন মুসলমান সবার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। এই বৃহস্পতিবারই আল্লাহ সবার আমলনামাটা দেখে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে তখন আমার আল্লাহ আমাকে রোজা অবস্থায় যেন দেখতে পায়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি। নবীজি বলেছেন, বৃহস্পতিবার দিন এমন দিন যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার দিন অথবা রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। এবং আল্লাহর কাছে যদি এই আমলটি করে আল্লাহর নামগুলো পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চায়, যা চাইবে মুহূর্তের মধ্যে আল্লাহ দোয়াকে কবুল করবে, মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহর এই নামগুলো আপনি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক সিফাতি নাম আছে।
এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 99টা মুসিবতের মধ্যে ফালায় পরীক্ষা করার জন্য। যেই মুসিবতের মধ্যে পড়ে সেই নামটা ধরে আল্লাহকে ডাকে, আল্লাহ সেই মুসিবত থেকে উদ্ধার করে। যেমন যারা আপনারা অভাব অনটনের মধ্যে আছেন, আজকের এই নামটি একটি নাম আছে, পাঠ করলে এখানে পাঠ করবেন আর আল্লাহ অভাব অনটন দূর করে রিজিকের ব্যবস্থা করে দিবে, রিজিকের দরজা খুলে দিবে। 2 নাম্বার যেই নামটা আপনি যদি পাঠ করেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। তারপরে যেই নামটা, সেই নামটা পাঠ করলে আল্লাহ আপনাকে সম্মানিত করবে। তারপরে যে নামটা পাঠ করলে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করবে। তারপরে যে নামটা পাঠ করলে আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দিবে। আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আপনি সব সময় করবেন। যেই নামটা ভালো লাগে সেই নামের জিকির করেন। আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে যেই কোনো নাম নিয়ে জিকির করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে ওযু ছাড়াও জিকির করা যায়, কোনো সমস্যা নেই। হাঁটতে হাঁটতেও জিকির করা যায়, চলতে চলতেও জিকির করা যায়, বসে বসে জিকির করা যায়, শুয়ে শুয়ে জিকির করা যায়। আপনি কাজ করছেন, কাজের ফাঁকে ফাঁকেও জিকির করতে পারবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও আমার মুমিন মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, পবিত্র নামের স্মরণ করো, জিকির করো। আল্লাহু আকবার। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনারা বৃহস্পতিবার দিন অথবা রাতে যেই কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের জিকিরগুলো কিভাবে করবেন আমি সুন্দর করে বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করলে আল্লাহ ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে আপনার দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদগুলো আপনার জীবন থেকে আল্লাহ দূর করে দিবে। চলুন আমরা এক্ষুনি নামগুলো পাঠ করছি, কিভাবে আপনি আমলটি করবেন। বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি সুযোগ পাবেন, সর্বপ্রথম সুন্দর করে আপনি ওযু করবেন। ওযু করলে কিন্তু ওযুর হাত পা যে ধৌত করেন ওযুর সময়, আল্লাহ হাত পায়ের গুনাহগুলো কিন্তু ওযুর পানির সঙ্গে ধুয়ে মুছে ছাপ করে দেয়। এই জন্যে আপনি ওযু করবেন, সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে পাঠ করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযুটা সুন্দর করে করে ওযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করার পরে যদি আপনি এভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। ওযুটা সুন্দর করে করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। আমলটি করার জন্য কারো সঙ্গে কথা বলবেন না। আমলটি করার সময় আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। বসে গিয়ে 1 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি
21 বার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার। 21 বার পাঠ করবেন, ছোট্ট এতটুকু পাঠ করলেই চলবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এবং পাঠ করার প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, আপনি আমাকে ক্ষমা করে দিন। মানে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন প্রথমে, তারপরে আপনি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 21 বার পাঠ করবেন। তারপরে আপনি 2 নম্বরে 21 বার দুরুদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরুদ শরীফটা আল্লাহর নবীজি বলেছেন, একবার দুরুদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি লিখে দেওয়া হয় এবং নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে। তাই আপনি দুরুদ শরীফ পাঠ করবেন 21 বার। যেই কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন, যদি পারেন দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। আর যদি সময় বেশি না থাকে, আপনি ছোট্ট দুরুদ শরীফটা পাঠ করলেও চলবে। এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 21 বার প্রথমে ইস্তিগফার পাঠ করার পর তারপর দুরুদ শরীফ 21 বার 2 নম্বরে পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের 5টি নাম আপনি 21 বার করে করে পাঠ করবেন। 21 বার করে করে ছোট্ট নামটি। প্রথমে 1 নাম্বার আল্লাহ তাআলার যেই নামটা 21 বার পাঠ করবেন, এই নামটা পাঠ করলে আল্লাহ অনেক রিজিক দেয়, রিজিকের দরজা খুলে দেয়, অভাব অনটন দূর করে দেয়, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আশাকে সহজ করে দেয়। 21 বার পাঠ করবেন আল্লাহর এই নামটা, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এভাবে 21 বার পর্যন্ত রিজিক পাওয়ার জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আল্লাহর নামটি পাঠ করবেন। 2 নম্বরে এই নামটি পাঠ করলে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দিবে আপনাকে। যত বড় গুনাহ করেছেন, আল্লাহর এই নামটা পাঠ করলে 21 বার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হবে। ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু 21 বার পাঠ করবেন। 3 নম্বরে এই নামটি 21 বার পাঠ করলে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, আপনার সম্মান চতুর্দিকে বৃদ্ধি করে দিবে, আপনাকে সবাই সম্মান করবে, মন থেকে আপনাকে ভালোবাসবে, সম্মান করবে, আপনার ইজ্জত মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। এই নামটি 21 বার পাঠ করবেন। ইয়া কারীমু, ইয়া কারীমু, ইয়া কারীমু, ইয়া কারীমু, ইয়া কারীমু, ইয়া কারীমু, ইয়া কারীমু। 4 নম্বরে এই নামটাও আপনি 21 বার পাঠ করবেন। এই নামটা পাঠ করলে আল্লাহ আপনার জীবনকে আল্লাহ শান্তিময় করে দিবেন। আপনার যত অশান্তি মনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে মনের মধ্যে শান্তি ভরপুর করে দিবেন। আর এই 4 নাম্বার নামটা হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 21 বার পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি 21 বার পাঠ করবেন। এই নামটি 21 বার পাঠ করলে দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। আপনি যেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই দোয়া আল্লাহ কবুল করবে। আপনি এই নামটা 5
21 বার পাঠ করবেন। 5 নম্বরের নামটা 21 বার আমার সঙ্গে পড়ুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর সঙ্গে সঙ্গে আপনি মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন। তারপর আপনি পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আবার বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। 3 বার পড়বেন এই দোয়াটা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতা চাইবেন, আল্লাহ সুস্থ রাখো সব সময়। আল্লাহর কাছে বলবেন আল্লাহ বিপদ আপদগুলো দূর করে দিও, দুঃখ কষ্টগুলো দূর করে দিও। আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন। আল্লাহ অভাব অনটনগুলোকে আল্লাহ এই আমলের উসিলায় তুমি দূর করে দাও। আল্লাহ রিজিক দাও, ধন সম্পদ দাও। আল্লাহর কাছে সবার জন্য ঘরের দোয়া করবেন, যারা কবরবাসী আছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি সবার জন্য আপনি এভাবে দোয়া করবেন। তারপরে আপনি সর্বশেষ বলবেন আল্লাহ যা কিছু দোয়া করেছি নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আজকের এই আলোচনাটা শুনেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক সিফাতি নামের জিকিরটা 21 বার করে করে আপনি পাঠ করবেন। কোন নামগুলো আশা করি আপনি শিখতে পেরেছেন। আমি আবারও একবার করে নামগুলো বলে দিচ্ছি এবং আপনারা সুন্দর করে করে নামগুলো স্ক্যানের মধ্যে দেখতে পাবেন। একবার করে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। আপনারা 21 বার করে করে নামগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। দেখুন আমি একবার করে পাঠ করছি। ইয়া রাজ্জাকু 21 বার পাঠ করবেন। ইয়া গফফারু 21 বার পাঠ করবেন। ইয়া কারীমু 21 বার। ইয়া সালামু 21 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাও 21 বার পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক, বিপদ আপদগুলো দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলো পূরণ করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।